স্টিক করে যাবে তো চাল ডাল এমনিতেই আমরা জানি সুন্দরভাবে ঠিক আছে না তোমার দিচ্ছে না বলি বাবা এই দুজনে বেরোলাম হাঁটতেই যাচ্ছে হ্যাঁ, একটু সারাদিন পরে ওয়াকও হয়ে যাবে আর জিনিসও আনা হয়ে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম টু ফোরলি। আজকে আমি স্টার্ট করলাম ব্লগটা। অ্যাজ ইউজুয়াল চা বানিয়ে নিয়েছি, সৌরভও বসেছে, সৌরভকে ডেকে নিলাম। আর আমার মেয়েও ডেলিকার যেরকম রুটিন সেরকমই চলছে, ব্যতিক্রম কিছু নেই আজকে। আমার মেয়ে এখানে বসে আছে, ভীষণই রেস্টলেস হয়ে যাচ্ছে, কারণ আমি এখনও অবধি ওকে একটু বিস্কিট দিইনি। মানে ওরটা খাওয়া হয়ে গেছে, আমি আর সৌরভ যে একটু দিই খাওয়ার শুরু করার আগে সেটা দিইনি। তো এই চা নিয়ে বসেছি, যেটা ডেলিকার হয়, সৌরভকে দেখিয়ে দিই। সৌরভও বসেছে এখানে। গুড মর্নিং, ওয়েলকাম টু ফোরলি। সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ব্লগে। চলছে এখন চা খাওয়া, আর যেমনটা বললো তোমার মেয়ে নিচেই রয়েছে বিস্কিট খাওয়ার জন্যে। গরমে তিষ্ঠতে পারা যাচ্ছে না, যা গরম পড়েছে। ব্যাঙ্গালোরে যে এইরকম গরম হতে পারে কোনোদিনও ভাবা যায়নি, কোনোদিনও না। ব্যাঙ্গালোরে একসময় মানে ফ্যান লাগতো না, এখন বোধহয় প্রতিটা ঘরে এসি লাগাতে হবে, এমন ওয়েদার। বলছে তো নাকি আরও গরম বাড়বে। ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এইসব জায়গায় তো মানে শোচনীয় অবস্থা। নর্থের সাইডে যাও বা একটু টেম্পারেচার কম ছিল, এখন গতকালের নিউজে তো শুনলাম নাকি সেগুলো এখন আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল সমস্ত তিষ্ঠতে পারা যাচ্ছে না, এমন গরম। কিন্তু এত গরমেও আমার চা খাওয়াটা কিন্তু সকালবেলা বন্ধ হয় না। ওটা আমার চাই। চা ছাড়া কোনো মতেই একবেলা কিন্তু কোনো চা চাই না। আমারও চাই, সৌরভকে জবরদস্তি খাওয়াই, খেতেই হবে। একা একা ভালো লাগে বলুন? দেবকে তো আর দেবো না। সৌরভের চাটা খুবই কম, কাপটা অত বড়। আমার কাপটা কফি মাগ, কিন্তু পুরোটা নিই না, হাফ নিই। সৌরভের কাপটা ছোট, চাটাও পরিমাণেও কম। এই যে আমার মেয়ে তখন থেকে আমাকে ডেকেই যাচ্ছে। বলে দাও। বলো মামা, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং, ওয়েলকাম টু ফোরলি বলো। তুমি শুধু বিস্কুট খাবে? শুধু বিস্কুট খাবে, শুধু বিস্কুট দাও। তুমি ভাইয়াকে ডাকো, বলো ভাইয়া গুড মর্নিং বলো সকলকে এসে। ওয়্যার ইজ ইয়োর ভাইয়া? বিস্কিট দাও বাবা, বিস্কিট দাও। বাবাকে বিস্কিট দিতে বলো, বাবাকে বিস্কিট দিতে বলো। না না দিচ্ছে না তোমার, দিচ্ছে না বলি বাবা, দিচ্ছে না। বলো বাবাকে দিতে বলো। ও বলো বাবাকে দিতে বলো। বলো বাবা বিস্কিট দাও, বাবা বিস্কিট দাও। দিতে বলো, ওকে দাও বাবা। কে খাবে? আমাকে দাও, দিচ্ছে না বাবা। ওকে দাও বাবা। বাবা ভয় পেয়ে গেছে তো। এবার তুমি বিস্কিট বাবা বলি। যাই হোক, চাটা খেয়ে নিই। খেয়ে আজকে ব্রেকফাস্টে বানাবো ইডলি। কালকে যেরকম দেখালাম ইডলি ব্যাটার বানিয়ে রেখেছি, দারুণ ফার্মেন্টেশন হয়েছে, সেটাও দেখাবো। ইডলি বানাবো আর চট জলদি একটা সাম্বার বানাবো, এটা সময় লাগবে না।
তো ওই আজকে ইডলি সাম্বারই ব্রেকফাস্টে বানাবো। গুড মর্নিং সকলকে। আমি আসলে ঠাকুরের নাম নিচ্ছিলাম, তো এই জন্য আগে গুড মর্নিংটা উইশ করতে পারিনি। আর আমি এমনিতেও চা খাই না, যেরকমটি মা বললো। তো সকালে উঠে গোপালকে তুলে দিয়ে, আর আমার ক্যামেরা ধরাটা একটুখানি গন্ডগোল হয়ে যায়, আমি অতটা এখনও ইউজ টু না, সরি। তো দেবো সকালবেলা তো গোপালকে তোলে, আপনারা সকলে এতদিনে জেনেই গেছে। তারপরেও ঠাকুরের নাম নেয়, ঠাকুরের নাম নেই না। আমার মেয়ে তার বাবাকে বকলো, বকে একটা বিস্কিট নিয়ে চলে গেল। ঠিক আছে, আমরা চাটা খাওয়া কমপ্লিট করি, আবার যখন ইডলি বানাবো তখন কথা বলবো। বাইরেটা দেখাই যে কি প্রচণ্ড গরম, কি রোদের তেজ, সাংঘাতিক রোদের তেজ। এই যে আমার গোপালকে রোজ স্নান করানো হয় সকালে, তার জামা কাপড় শুকো দেওয়া হয়েছে কেচে, একটাও পাখি টাখি দেখা যাচ্ছে না। আর আমার উইন্ড চাইমটা টুংটুং করে আওয়াজ করে যাচ্ছে। ভীষণ রোদ, ভীষণ গরম, বাবা রে বাবা। এই যে গাছের পাতাগুলো নড়ছে, এই হাওয়াটাও কিন্তু ভীষণ গরম। এই দুটোতেই তেল ব্রাশ করা হয়ে গেছে। আর ব্যাটারগুলো প্রত্যেকটা স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি। খুব ভর্তি করবো না, কারণ ওটা তো ফুলবে। আচ্ছা, অনেকে খাওয়ার সোডা, মানে কি বলে, বেকিং সোডা, বেকিং পাউডার এসবও দেয়, আমি এসব কিচ্ছু দিই না। আমারগুলো একটু হেভি হয়, হোটেলের থেকে একটু হেভি হয়। ট্যাপ করে দিলাম যাতে নিচে কোনো খাওয়া টাওয়া না ঢুকে। আচ্ছা, এখান থেকে আগে আমি একটু গরম এই ডালের জল নিয়ে এই তেঁতুলটার মধ্যে দিয়ে রাখি, তাহলে তেঁতুলটা নরম হতে, মানে গরম জলটা তেঁতুলটাকে নরম হতে সাহায্য করে। এবারে কী করবো, এই যে ভিন্ডিগুলো কেটে রেখেছিলাম, এই ভিন্ডিগুলো সব দিয়ে দেবো। এবারে যেটা করবো, এর মধ্যে একেবারে এই মশলা দিয়ে দিই। এটা সাম্বার মশলা, বাজার থেকে কেনা। আপনারা যে কোনো কোম্পানির সাম্বার মশলা দিয়ে দেবেন। 2 চামচ দিলাম, ছোটো 4 চামচ। আর দেবো এতে নুন, আন্দাজ মতন। আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিই, একদম অল্প অল্প একটুখানি, এটা কিন্তু অল্পই, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো, পুরোটা দিলাম না। তা দিয়ে এটাকে এবারে গ্যাসটা আবার অন করে দেবো। জল গরম হয়েছে, একটু একটু ফুটতেও শুরু করেছে। এইবারে গ্যাসটাকে আগে কম করব, করে ইডলি স্ট্যান্ডগুলোকে বসিয়ে দেবো একটার উপর একটা। যেহেতু এখানে একটু ব্যাপার হয়েছে এই ঢাকনাটাতে, সেজন্য এটাকে একটু মুছে দেবো, নয়তো কি হবে, এই জলগুলো গিয়েই ওগুলোকে, ইডলিগুলোকে একদম এক্সেস ময়েস্ট করে দেবে।
ঢেকে দিলাম এবং ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 15 মিনিট হয়ে যাবে ইডলি। এই স্পুনের যে পেছন দিকটা তো এটা একটু জলে ভিজে নেব, তাহলে তাড়াতাড়ি উঠবে, অত স্টিক করে যাবে। তো চাল ডাল এমনিতেই আমরা জানি সুন্দরভাবে উঠে গেছে। আর একটা প্লেট আছে, সেটাও দিয়ে দেবো। ইডলি হয়ে গেছে, দেবকে আগে দিয়ে দিই, তারপর সৌরভকে গিয়ে জিজ্ঞেস করবো সে আজকে বাইরে এসে খেতে পারবে কিনা, সময় হবে কিনা। যদি বলে বাইরে খাবে তাহলে বাইরে এসে দেবো, মানে বাইরে টেবিলে বসে খাবে, ডাইনিং টেবিলে। আর যদি বলে যে সময় হবে না, তাহলেই কালকের মতন গতকাল যেরকম দিয়েছি ব্রেকফাস্ট ঘরে গিয়ে দিয়ে আসবো। এখন বেবোকে আগে দিয়ে দিই, বেবো খেয়ে বলুক কীরকম হয়েছে। একটু ভালো লাগতো, আজ তো আমরা পেঁয়াজ খাবো না। বেবো খেয়ে নিক, সৌরভকে গিয়ে জিজ্ঞেস করব। ওদের ব্রেকফাস্টটা হয়ে গেলে শান্তি, এরপরে আমি রান্নায় মন দেবো। আজকে বিশেষ কিছু রান্না করব না, ভেবেছিলাম ছানার ডালনা করব, কিন্তু যা গরম, দেখি কি করি। বেবো স্নান করতে ঢুকেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর খুবই খিদে পেয়ে গেছিলো, সেজন্য আগে ব্রেকফাস্ট করে নিয়ে স্নানে ঢুকেছে। এবারে যাই ভেতরে গিয়ে সৌরভকে জিজ্ঞেস করি সৌরভের বাইরে এসে খাওয়ার টাইম হবে কি না, নাকি ও বিজি, ভেতরেই দিয়ে দেবো। দেখি সৌরভকে জিজ্ঞেস করি সৌরভ বাইরে এসে খেতে পারবে কি না, সময় হবে কি না, নাকি ঘরেই দিয়ে যাব। তোমার কি বাইরে এসে ব্রেকফাস্ট করার টাইম হবে, না কালকের মতন ঘরেই দিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, আমারটাও নিয়ে চলে এসেছি। আমি দুজনে একসঙ্গে খেয়ে নিই, তারপরে সৌরভ কাজে আবার বসে পড়বে, আমি রান্নায় লেগে যাব। বাড়িরগুলো কিন্তু একটু ভারী হয়, দোকানে যেগুলো পাওয়া যায় একটু ফ্লাফি হয়, কারণ ওরা ওই সোডা দেয়, ভেতরটা ফাঁপা পাবে। আর আমাদেরগুলো একদম সলিড, একদম সলিড ভেতরটা। আমি দুটো খাই, দুটোর বেশি বাবা পারবো না, তাহলে আর দুপুরে খেতে হবে না। দেবো খাওয়া না বেবর খুব খিদে পেয়ে গেছিলো, বেবর খেয়ে স্নান করে নিচ্ছি। খেয়ে দিয়ে গিয়ে আবার বসতে হবে টানা 1 ঘন্টা। এখন একটা মিটিং রয়েছে আমার, সেই মিটিংটা হোক, তারপরে আমার কাজ থেকে রেহাই। এত বছর এখানে থেকে এই খাবারটা আমাদের ইউজ টু হয়ে গেছে। আমরা এই একটা ব্যাটার দিয়েই আমি ইডলিও বানাই, দোসাও বানাই, উত্তাপামও বানাই, ওগুলো একদিন বানিয়ে রাখা। দেখি কাল যদি দোসা বানাই, ব্যাটার তো আছে এখন। পোহাটা আমার ভালো লাগে, কিন্তু আমার ছেলে আর আমার বর দুজনেই খেতে চায় না, আমার ভীষণ ভালো লাগে। এই ইডলি
আমার মা যেরকম ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো আমার হাতের বানানো ইডলি, আমার শাশুড়িও খুব ভালোবাসে। আমার শ্বশুরমশাই আবার মশলা দোসাটা ভালোবাসে, মানে হাতে, আমার হাতে বানানো, হাতের মানে আমার হাতে বানানো। কথা কম বলে একটু তাড়াতাড়ি খেতে হচ্ছে আমার, কারণ আমার একটু পরেই যেরকম বললাম একটা মিটিং স্টার্ট হবে। তারপরে দুজনে ঘরে থাকলে ওই সিনেমা, ওদের সিনেমা হচ্ছে যত মারপিটের ইংলিশ মুভি, তারপর ভূতের, যেটা আমি ভীষণ ভয় পাই আর ওরা এনজয় করে। রাত্রেবেলায় বলবে যে আমরা এখন ভূতের সিনেমা দেখি। ইংলিশ মুভিগুলো যেগুলো হরর মুভি, আচ্ছা, ভয়ের সিনেমায় যদি ভয়ই না থাকে তাহলে এন্টারটেনমেন্টটা ওরা আনন্দ পায় এবং সেই ডায়লগগুলো বলে বলে আমাকে শোনাবে কানের কাছে, কে কীরমভাবে বলছে। বিশেষত ওই কনজিউরিং বইগুলো, নান, বাপরে বাপ কী ভয়ের, আমি ভীষণ ভয় পাই। আমি চোখ বন্ধ করে রাখি, আমাকে চোখ খোলো দেখো, এরকম করে যাবে দুজন। বেবো করে না, বেবো সাহস পায় না, এগিয়ে নিই, চোখ খুলে দেখো কিচ্ছু হচ্ছে না। এদিকে খুললাম তো, চোখটা খুললাম, তারপরে একটা ভয়ের চিৎকার, মানে একটা বিকট শব্দ এরকম। না তোমরাই বলো, ভয়ের সিনেমা দেখবো এদিকে ভয় পাবো না, তাহলে ওটা কিরকম এন্টারটেনমেন্ট? আমি দেখতেই চাই না, এরা জবরদস্তি আমাকে দেখায়। আর ভয়ের সিনেমার কন্টেন্ট তো ভয়ই থাকবে। আর এই আরও বেশি বদমাইশ, দেখো কিছু হচ্ছে না, কিছু খারাপ ভয় দেখাচ্ছে না গো, দেখো এমনি নর্মাল। খুললাম, চোখটা খোলা মাত্রই দেখলাম ব্যাস বিভৎস ভয়ের কিছু, কোথা থেকে আঙ্গুল চলে আসছে, কোথা থেকে মুখটা একটা কিরম অন্ধকারে দেখাচ্ছে, হাসছে। আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না এগুলো দেখলে, এইসবই করে। যাই কাজে গিয়ে বসি, নাহলে এবার আমাকে ভয় পেতে হবে। ঠিক আছে, ও চলে গেল, আমি এবারে 5 মিনিট একটুখানি আমার মেয়ের কাছে বসবো, বসে রান্নায় হাত দেবো, আবার পরে কথা হচ্ছে। এই যে আম ডাল করছি, আর দেবর এরকম আমের টুকরো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে খেতে ভালোবাসে, তাই অল্প কটা কেটে ওকে দিচ্ছি, তো খাবে। এই বসে পড়লাম খেতে, কাজ কমপ্লিট। আর যেমনটা সকালে বলেছিলাম, খুবই একটা আরামদায়ক খাবার, টক ডাল, আলু চোখা আর ভাত, আর সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। হ্যাঁ, ঠিক আছে। আমিও বসছি কিন্তু খেতে। না খাওয়া এখন কমপ্লিট। আমাদের হয়ে গেছে, এখন একটু বাকি আছে, শ্বাসটাও বাকি। দারুণ খেলাম। লাস্টে এই শ্বাসটাকে একদম প্রাণ জুড়িয়ে গেল, ঠান্ডা শ্বাস না খেতে একটু। আজকের ওই ছোটো টেট্রা প্যাক ওগুলো পাওয়া যায়নি, আজকে বড় 1 লিটারের প্যাক পাওয়া গেছে, না ওই জন্যই গ্লাসে ঢেলে ঢেলে আমরা ইন্ডিভিজুয়ালি খাচ্ছি এরকমভাবে।
যাই এবার খাওয়া শেষে যেটা প্রতিদিনের কাজ, একটু গিয়ে বিশ্রাম নেব, টিভি দেখবো, বিশ্রাম নেব। উঠলাম। দুজনে একটু বেরোলাম, এখন একটু সবজি বাজার করে নিয়ে আসি। দেখি কি পাই, কারণ অনলাইনে অর্ডার করছি কিন্তু খুব একটা ফ্রেশ জিনিস দিচ্ছে না। দেখা যাক এখন দোকানে গিয়ে কি পাই। দুজনে বেরোলাম, হ্যাঁ একটু সারাদিন পরে ওয়াকও হয়ে যাবে, জিনিসও আনা হয়ে যাবে। এই বাড়ি ঢুকলাম, এই সামান্য শাক পাতা পেয়েছি, এটাকে বলে গঙ্গুরা পাতা। সেদিন এক রকমের সাউথ ইন্ডিয়ান ডাল খেলাম না, বললাম এই পাতা দিয়েই তৈরি হয়। আর একটু লাল শাক নিয়েছি, বানাবো, এগুলো সব ধুয়ে তুলে রাখবো। আর এইটার মধ্যে একটা বড় তরমুজ, বিশেষ কিছু পাইনি, একটা তরমুজ, একটু কুঁদরিটা আমরা খাই, আর একটু বেগুন নিলাম। তো যে দোকানটায় গেছিলাম উনি বললেন যে এত গরম তো সবজি সকালেই আসছে, আর সেরকম বিশেষ আসছেও না, এত গরম সব সবজি শুকিয়ে যাচ্ছে, ওগুলো বাড়বো। রাস্তায় আর আসার সময় ব্লগ করিনি, কারণ ওই তরমুজটা এত ভারী হয়ে গেছিলো যে ওটা নিয়ে আর ক্যামেরা হাতে নেওয়া যাচ্ছিলো না, আর আমার হাতেও প্যাকেট ছিল। তাই ভাবলাম বাড়িতে এসেই আপনাদেরকে জানি, হাত মুখ ধুয়ে আসি। এই খেতে বসলাম এবার। খাবারের মধ্যে হচ্ছে একেবারে সামার স্পেশাল ডিনার, পান্তা ভাত, আলু ভাজা, তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি আজকে তাড়াতাড়ি বসে পড়লাম, কারণ যেহেতু আমার কালকে অফিস রয়েছে, ভোরবেলায় বেরোতে হবে। ওরা একটু বাদে আসছে, ওরা তারপরে এসে ডিনার করবে। আমি আগে খেয়ে গিয়ে এবার আমি ঘুমিয়ে পড়ব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে প্রতিদিন যেরকম বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, ভিডিওটাকে লাইক করো, কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রিপশন পেলে তবেই আমরা উৎসাহ পাবো আরও ভালো কাজ করার এবং একসাথে ফোরলি ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কাল আবার দেখা হচ্ছে। কাল যদিও বা আমায় অফিস যেতে হবে, আর অফিসে গিয়ে আমি ব্লগ করতে পারবো না, কারণ ওটা আমার কোম্পানির পলিসির এগেনস্টে। ডেফিনেটলি তোমাদেরকে গুড মর্নিং উইশ করে তবেই আমি অফিসে রওনা হব সকালবেলা। আর অবশ্যই অফিস থেকে ফিরে তো কানেক্ট করবোই তোমাদের সাথে। ইন দ্য মিন টাইম বেবো, শর্মিষ্ঠা, সুইটু বাড়িতেই থাকছে, তো সারাদিন ওরাই তোমাদের সামনে তুলে ধরবে কি হচ্ছে বাড়িতে। তো আজ ব্লগটা এই পর্যন্তই রাখি, কাল আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।